বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু কোয়ালিটির বাচ্চা রয়েছে। তো বাচ্চাগুলো আপনারা দেখুন। আর বাচ্চাগুলোর বয়স কত সেটা আপনাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে বলে দেবো। হুম, এই বাচ্চাগুলোর বয়স কত? 1.5 মাস মতো বয়স। 1.5 মাস। 1.5 মাসের বাচ্চা কিন্তু, তাই তো? এই দেখুন এখনই 1.5 মাসের বাচ্চা, 14 হ্যাঁ, ইঞ্চি। এটা ধর, এদিকে কানটা ধর বাবু। 14 ইঞ্চি কানা আছে বন্ধুরা দেখুন। এই বাচ্চাটাই যোধপুর থেকে চাইছিল, আমি আচ্ছা, দিইনি। আপনি দেন। হাতটা সরান না। এরম ভাবে ধর, যেরম ভাবে ধরে আচ্ছা দেখে নিন বন্ধুরা, মানে কানটাকে চার এরম ভাবে 4 মাস একটু কম আছে কিন্তু না না, বেড়ে কম নেই। বেড়ে পাঁচ যাবে। আছে, হ্যাঁ। 5 মাস। 14 ইঞ্চি হয়, 5 ইঞ্চি। এইগুলো হায়দ্রাবাদে এরকম বাচ্চা এলে 1 লাখ টাকার উপর দাম চাইবে, 7 মাসের বাচ্চা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, এই ছাগলটা দেখুন, আমি যে লাগা বলি যে ডবল হাড্ডি এই ধরনের বাচ্চা কি আপনারা নাম? যদি নেন, দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা, ওরে বাবারে বাবারে, এই বাচ্চাটা মানে এখন তো পায়ের মোটাটা দেখুন, ডবল হাড্ডির বাচ্চা। এটা এটা কি বিডার ব্যারাকপুর। তো? হ্যাঁ, বিডার। আর ব্যারাকপুর যাবে। এর বাচ্চার কিন্তু রেজাল্ট দুর্দান্ত হবে, ডবল হাড্ডির বাচ্চা যেহেতু এই ব্রিডিং করতে মানে ক্ষমতাটা ভালো হবে এবং ভালো ব্রিডিং করবে এই ছাগলগুলো। 3 দিনের বাচ্চা তখনই বিক্রি হয়ে গেছিল। বিক্রি হয়ে গেছে তিন হ্যাঁ, দিনে 3 দিনে 30,000 টাকায় বিক্রি হয়েছে। এই হ্যাঁ। দু ভাইকে একজনই নিয়ে। আচ্ছা, ওটা এইটা নে। কোন জায়গায় বিক্রি হয়েছে? এটা ব্যারাকপুর যাবে। তো ব্যারাকপুরের ভাই আপনি দেখে নিন, আপনার ছাগলটা কিন্তু খুব সুন্দর দুর্দান্ত হয়েছে। অবশ্যই আপনার ফার্মে কিন্তু রেজাল্টটা দারুণ দিবে, দেখে নিন। এই দেখুন, দুটো বাচ্চা 30-60 হাজারে বিক্রি হয়েছে। দুটোই? হুম, বাহ! এইটাও কিন্তু ডবল হাড্ডি। হুম। এই তো দু ভাই মানে এরা। যেই ভাই নিয়ে গেছে তার কিন্তু দারুণ পছন্দ। তার আর ও ছাগলের একটা প্রতি মেয়েও নলেজ আছে। নিয়েছে, ওই আচ্ছা, মেয়েটা মেয়েও দেখ। নিয়েছে। আচ্ছা, মেয়ে ছাগলটা নিচে আপনাকে দেখাই। এই মেয়ে বাচ্চাটা 30,000 টাকা। তো প্রত্যেকটা মানে বাচ্চা কোয়ালিটির বাচ্চা। তিনটে বাচ্চা 90,000 টাকায় বিক্রি হয়েছে। আচ্ছা, মাইকটা আপনি হাতে। তো বন্ধুরা দেখছেন, প্রত্যেকটা বাচ্চা কিন্তু কোয়ালিটির বাচ্চা। এটা মেয়ে ছাগল বলে তাই নয়, মেয়ে ছাগলও কিন্তু ডবল হাড্ডি। হুম। এখানে এসে দেখতে পাচ্ছি, তাই না? এই পায়ের মোটাটা খুবই এই যে সুন্দর। এই কানের চওড়া দেখুন না, কানের চওড়া দেখুন। দেখুন প্রত্যেকটা কোয়ালিটির বাচ্চা আছে এবং এই দিক দিয়ে আমরা ক্যামেরাম্যানকে বলবো যে ঘুরে দেখাতে। এই সব বাচ্চাই সোল্ড আচ্ছা, আউট আপনার এখানে। এখানে কতগুলি বাচ্চা আছে? এখানে হয়েছে 4-5টা বাচ্চা চলে গেছে অলরেডি ডেলিভারি। 4-5টা চলে গেছে। হ্যাঁ, ডেলিভারি নিয়ে চলে গেছে তারা। আচ্ছা, এই কটা আছে সব ঈদের সময় নিয়ে চলে ঈদের যাবে। সময়। তার বছরের খরচা কেমন হবে 4 মাসের বাচ্চাগুলো নিয়ে গেলে প্রথমে? যা খরচা যা হয় তাই হবে। এমনি ছাগলও যায়, এই ছাগলও তাই। একই খরচা? একই খরচা। তো কোনো আলাদা খরচার কিছু কোনো নেই? ব্যাপার নেই। আমি ভাই ভিটামিন আর আলাদা কিছু? সবুজ ফবুজ খাওয়াই না। আচ্ছা, আমার শুকনো শুধু খাবারই হাঁড়ি খায়। ভাতে? হাঁড়ি পাতি না। ওই শুকনো, ওই এই দেখুন না, খাবার এখানে রয়েছে। এদিকে আসো তো, খাবারটা দেখাও তো। ওই এটা হচ্ছে এই বাচ্চাগুলোর জন্য দেওয়া হয়েছে। ছোলা, হ্যাঁ, ছোলার গুঁড়ো, মটরচুনি, এদের আপনি খড়ও আর একটু দিচ্ছেন? খড় অল্প দেওয়া আছে এই বাচ্চাগুলোর জন্য। আর এমনি ওই বড় ছাগলগুলোর জন্য নামাক? হুম হুম নামাকও আছে? বাস এতেই? এতে আর এগুলো দেওয়া আর হয় আপনি বাচ্চা। যে কি বলছেন যে কলা? ভুসা ভুসা খায়, হ্যাঁ, কলাইয়ের ভুসা ভুসা। বলছে, হ্যাঁ, কলা ওইটা ভুসা। তো বাচ্চা বাইরে দেওয়া রয়েছে, দেখলেন বড় ছাগলগুলোকে। আচ্ছা, এই ছাগলগুলো বাচ্চা হচ্ছে এত দাম, বা দাম হচ্ছে বা কেন, এমন ছাগলগুলো যাচ্ছেই বা কোথায়, একটু বলুন তো কেন এত দাম এই ছাগলগুলো? ভাই অত বলতে পারবো না। এই দাম আমাদেরকে লাখ লাখ টাকায় কিনতে হয়। হ্যাঁ। আর বাচ্চা হলেই আমার বিক্রি হয়ে যাচ্ছে ভাই। মানে কি উদ্দেশ্য হচ্ছে আসলে, সেটা কি বলতে পারবেন? দেখুন ভাই, সুন্দরতার উপরে দাম আমার যতটুকু মনে হচ্ছে। এবারে সুন্দরতার উপর দাম, আমি আমার ব্যবসা হিসাবে আমি এইটাই বুঝবো, আমার যেটা বিক্রি সেইটাই দাম। আমার বাচ্চা হলেই 30,000 35,000। গতবারে 25,000 বেচছিলাম, এবারে 30,000 বেচছি, তাও বিক্রি যাচ্ছে। এরপর হয়তো 5-7 হাজার টাকা বাড়লেও বাড়তে পারে। হ্যাঁ, আমার কোয়ালিটির উপর ডিপেন্ড করছে, কোয়ালিটি, কেননা আমি সব কোয়ালিটি আরো, বাড়ছে। আমি কোয়ালিটি আরো, আরো কোয়ালিটি দামি পাঁঠা তুলছি আরো। আচ্ছা, আচ্ছা, সেই জন্য আমার কোয়ালিটি আরো বেটার হবে। আচ্ছা। ঠিক আছে। সেই আচ্ছা, এগুলো আমার কি মনে হচ্ছে এগুলো কি কুরবানির জন্য কি কেউ নিয়ে যে করছে নাকি? দেখো মানে ভাই, সব বাড়ির নিজস্ব বিভিন্ন রকম। নিজস্ব পছন্দ একটা কুরবানি দিবে? মানে শুধু কোরবানির ব্যাপার না। আচ্ছা। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, হুম, লোক কুকুর পোষে, ছাগল মানে খরগোশ পোষে, হুম। হ্যাঁ, অ্যাকোরিয়ামে মাছ পুষছে। সে কি ফ্রাই করে খায় বলে? আচ্ছা, এই ধরনের খামার কি কেউ করতে পারে? কেন এই পারবে না? সবাই করছে তো। মাল তো যেহেতু বিক্রি হচ্ছে না, তো সবাই তো এটা ভাববে যে মাল কোথায় বিক্রি হচ্ছে সেটা আপনিও বলতে পারছেন, আপনি যেহেতু মাল বছর বিক্রি, তিনেক করছেন। মাল বিক্রি যে আমি তো ভাই 3-4 বছর করছি, আমার বিক্রি হয়ে কি যাচ্ছে। উদ্দেশ্যে বিক্রি সেটা আপনি বলতে পারছেন না। তো সেই জায়গায় কি উদ্দেশ্য তো অনেক একটাই, পছন্দ। পছন্দ। মাল দেখতে সুন্দর হচ্ছে, এই বাচ্চাটা দেখতে সুন্দর হলে, আপনাকে আমি দেখালাম এই মাত্র, হুম। এই বাচ্চাগুলো সুন্দর হলে এখানে আমার বসুন। চাইছে। হ্যাঁ, এটা বসে দেখাই আমি হ্যাঁ, আমার বন্ধুদেরকে। বসুন। এই বাচ্চাগুলো আমার সুন্দর হলে সবাই চেয়ে নিচ্ছে। আচ্ছা। এমনকি আমার কাছ থেকে আরো চালে কেন চাইছে, আমি যে মালটা 30-40 হাজার টাকা দিতে চাইছি রাজস্থানে, মানে যারা চাইছে দিইনি, এই মেয়ে বাচ্চাটা, ঠিক আছে। কেন এই মাল ওরা ওখান থেকে 70-80 হাজার 1 লাখ টাকায় কিনতে পারে। হ্যাঁ। আমার কাছে দাম কম, তাই আমার থেকে চাইছে। আপনাকে আমি এইমাত্র শুনিয়েছি। মানে শুধু চাইছে না, তেল মেরে চাইছে।
বন্ধুরা শুনছেন, দাদাকে কিন্তু তেল মেরে চাইছেন, মানে আমি চাইছি না, আমার থেকে চাই আপনাদের তেল মেরে চাইছে। তো এই ছাগল, রাজস্থানের লোক। আচ্ছা আগে যে ছাগলগুলো আপনার কাছে যে 20,000 টাকার মাল ছিল, এটা কিন্তু সেই মালগুলো ডেভেলপ হচ্ছে নাকি? আমার যত দিন যাবে আমি আরো ডেভেলপ করবো। আরো ডেভেলপ করবেন? হ্যাঁ, আপনি কি ছাগলগুলো 1 লাখের বাচ্চা নিয়ে যাবেন নাকি লাস্ট পর্যন্ত? আমি তো ভাই এর পরের যে বিডার, এখন তো 90,000 নিচে, এর পরের যে বিডার বাচ্চা আনবো 1.5 লাখ 2 লাখের উপরের বাচ্চা আনবো। হ্যাঁ, বাচ্চা। একদম, হ্যাঁ সেই বাচ্চা। যেমন আপনি আচ্ছা, আপনি মানে আমি বলেই দিচ্ছি, আপনি একদম ইউটিউবে বলবেন আসিফ, আসিফ হায়দ্রাবাদি, আচ্ছা, ঠিক আছে, ওর যে বাচ্চা আছে দিলপসন্দ বলে একটা ছাগল আছে, আচ্ছা। তার বাচ্চার দাম মিনিমাম 2.5-3 লাখ টাকা দাম। তাদের যেরকম কান সেরকম কানের চওড়া, সেরকম থিকনেস, ওইসব মাল ভাই আচ্ছা, আনতে। আপনি যে অত দামি ছাগল নিয়ে আসবেন বলছেন, মানে 1.5 লাখের বাচ্চা নিয়ে আসবেন বলছেন, হুম। আপনি ধরুন যখন বিক্রি করতে হবে, সেটা তো কমসে কম 50,000 তার বাচ্চা সেল করবেন, কমসে কম 50,000। সেই সব বাচ্চাগুলো কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেল করা যাবে মনে কেন হয়? যাবে না? কেন যাবে না? যাবে। ওয়েস্ট বেঙ্গলও যাবে, সব জায়গাতেই যাবে, অল ওভার ইন্ডিয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আপনি পাঠাচ্ছেন কিভাবে? আপনাদের সাথে কেউ যে যোগাযোগ করছে কিভাবে নিয়ে যাচ্ছে আমাদের ছাগলগুলো? ট্রেনে যাচ্ছে। শিয়ালদা থেকে ট্রেন ছাড়ে, আসানসোল থেকে ট্রেন ছাড়ে। ট্রেনে বাচ্চা গেলে বাচ্চার কোনো ক্ষতি হয় না? না, কিচ্ছু হয় না, ডগ বক্সে চলে যায়, কোনো ব্যাপার না। ড্রাইভারের কাছে নাকি? হুম। ড্রাইভারের সামনে না? ডগ বক্স বলে একটা ট্রেনের আলাদা ইয়ে আছে, কম্পাউন্ড। লোকাল ট্রেনে ভান্ডার আছে এরকম কিছু একটা আছে? ওখানে ডগ বক্সে আমরা তুলে বিলটি ফিলটি দিয়ে ওরা পাঠিয়ে দিই। ওরকম খাবার টাবার দিয়ে প্যাক করে দেন? কিছু দিতে হয় না, খাবার দেন? ওই একদিনের জন্য কোনো ব্যাপার নয়। কিচ্ছু এই হবে তো না? আমার 2 দিনের ছাগল এলো, পাঁড়াটা দেখলেন, ওই পাঁড়াটা কিছু হয়েছে? না, ভাড়া কিছু হয়নি। কিছুই হয়নি। আমি এমনকি বলে কোয়ারেন্টাইন ফোয়ারেন্টাইন অমুক তমুক, আমি দেখুন না সব ছাগলের সঙ্গে একসঙ্গে রেখে দিয়েছি, যেহেতু কোনো আপনি কোয়ারেন্টাইনই করি। কোয়ারেন্টাইন করার দরকার নেই আপনার, যেহেতু আপনি না না, ফার্ম দিয়ে নিয়ে এসেছেন। ট্রেনে এলে সম্ভবত ছাগলদের শরীর খারাপ হয় না। আর যখনই আপনি ওই লরি করে নারকোলডাঙ্গায় লাট আসে, আচ্ছা, আচ্ছা। তখনই ওই পিপিআর টিপিআর অমুক তমুক সব ম্যাক্সিমাম হয়। আচ্ছা, এই যে ছাগল আসার পরে কি বডি ওজন কমে যায় আপনাকে যে ওজন বলে? আমরা ভাই ওজনে ওজনে কিনি না, বিক্রি নেই, হ্যাঁ আপনাদের এখানে ওজনের কোনো ফ্যাক্ট নেই। আচ্ছা, ঠিক আছে। এখানে আমাকে যদি কেউ বলে যে ভাই কত কিলো ওজন, আমি যদি হায়দ্রাবাদ জিজ্ঞেস করি ভাই কত কিলো ওজন, হাসবে আমার উপর, বলে একদম মানে আনপড় মাল আছে, একে যা আমাকে তখন যত দাম বলবে, আচ্ছা। বলবে যে এর কোনো আইডিয়া নেই। এইসব বাচ্চা কোনো ওজনের কোনো গল্পই হবে না। তো বন্ধুরা শুনছেন, এসব বাচ্চা ওজনের গল্প না। ওজন দেখতে গেলে এই বাচ্চা মানে 1 কেজিতে 4,000 হয়ে যাবে নাকি? হ্যাঁ, আরো বেশি হতে আর পারে। বেশি হবে? এই 4,000 যেমন টাকা কেজি এই হয়ে যাবে। বাচ্চাগুলো এখন 8-10 কিলো হয়ে গেছে, 1.5 কিলো, আচ্ছা, 8 কিলোর ওপর তো বটেই। 8 কিলোর বাচ্চা এর দাম এখন 30,000 এই দেখুন 25,000। এই 3টে বাচ্চা একজন নিয়েছে 90,000 টাকা, এই 3টে বাচ্চা শুধু। আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলতে পারবেন? মানে কোন ধরনের বাচ্চা কেমন আপনি দামে বিক্রি করছেন? একটু কোয়ালিটি গুলো দেখেন তো, বাচ্চাদের একটা আমার ভাগ আছে। এই দেখুন, হ্যাঁ, কান বড় হবে, হ্যাঁ। চোখ সাদা হবে, আচ্ছা, তার দাম মোটামুটি 30,000 টাকা। এগুলো হচ্ছে কোয়ালিটি। আচ্ছা। হুম। তবু তো আচ্ছা, এইটার দাম 30,000 তাই তো? হুম, হুম, তো বন্ধুরা দেখুন, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটাকে একটু ভালোভাবে আপনারা দেখে নিন। এই বাচ্চাটার দাম 30,000 টাকা হবে। হুম। এবং এর নিচে কি আছে? মানে এর নিচেই দেখুন, হ্যাঁ, এইটা একটা ক্রসের বাচ্চা। হ্যাঁ। এই দেখুন এইটা আবার 15,000 টাকায় বিক্রি হয়েছে, এটা ক্রসের বাচ্চা। আচ্ছা, কোরাসে। আচ্ছা, এটা কোরাসেরটা হচ্ছে আমরা বুঝবো বিটেল কিভাবে? হায়দ্রাবাদি। বিটেল হায়দ্রাবাদ। এই এই মাটাকে এবারই আউট করে দেবো, রাখবো না আমি। আচ্ছা, আমি কোরাসে 15-16,000 টাকা বাচ্চা বেচবো না আমি, আর আচ্ছা, এটা দরকার কোরাসে নেই। আমরা বুঝবো কিভাবে? আপনি তো এটাকে পিওর বলে চালিয়ে দিতে পারেন। না, আমি পিওর বলবো না তো। কিন্তু আমরা বুঝবো কিভাবে কোরাস কিভাবে, এটা একটু বুঝান না ক্রস আমাকে। বলতে বোঝা যাবে না, এর কানের লম্বাটা নেই অত। আচ্ছা, আচ্ছা। এর যে কানের হ্যাঁ, লম্বাটা লম্বাটা অত হায়দ্রাবাদে নেই। যা অতটা হয় না অতটা না না, নেই তাই তো? ওইটা না। আচ্ছা। ওই একটা বোন ক্রসের। এই একটা কোরাসে, হ্যাঁ, হ্যাঁ, এটা তো এটা cross। স্পষ্ট বোঝা যাচ্ছে কানের লেনটা একদম ছোট নাকি? এইটা কাউকে বেচিনি, এটা মেয়ে বাচ্চা, কেউ যদি নিল নাহলে কাউকে দিয়ে দেবো। আচ্ছা, আপনার কাছে আগে কিছুদিন মানে আমি একটা ভিডিও বানাতে এসেছিলাম, সেই দুটো বাচ্চা ছিল, আপনি বলছিলেন এমনি ফেলে দেবো, সেই বাচ্চা দুটো কি হলো? ও পড়ে আছে দেখো না। এখন আছে? হ্যাঁ হ্যাঁ, তো চলো না সেই বাচ্চা দুটো এবার দেখি আছে ওই কিনা। বাচ্চাদের কোনো গ্রোথ নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দুটো বাচ্চা কিন্তু আগে হয়েছিল, দাদা কিন্তু বলছিল এই দুটো বাচ্চা বিক্রি করবে না, এমনি দিয়ে দিবে বলছিলেন। হুম। তো সেই দুটো বাচ্চা কিন্তু এখন ওকে পর্যন্ত খেয়ে বিক্রি ফেলবো, করেনি। ওইটা খাসি বাচ্চা খেয়ে ফেলবো। আর এটা এটা খেয়ে যদি খেয়ে নেবে তাই তো? হ্যাঁ, ওকে জবাইকে খেয়ে নেবো কোরবানির পরে, এই একটু দুটো বাচ্চা বড় কিন্তু হোক। অন্য জায়গায় ব্রিডিং করে আসলো তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা কিন্তু দাদার মানে খামারের বাচ্চা না। এই দাদা কিন্তু আগেই বলে দিলে এই বাচ্চা দুটো বিক্রি করবে না, কাউকে বেকার দিয়ে লস করতে চায় না দাদা। তো সেই বাচ্চা দুটো আছে, কিন্তু এই বাচ্চাগুলোই মানে এখন অন্য কোনো খামারে হলে এই বাচ্চা বিক্রি করে দিবে প্রায়, এরও কারেন্ট লাইনটা খুবই সুন্দর আছে, একে বিক্রি করে দেবে প্রায় 14,000 টাকা 15,000 টাকা বলে। দাদা কিন্তু বিক্রি করবে না, কেননা এর ওই কোনো একটা অতটা বাচ্চা, সৌন্দর্য নেই। দেখো। এবার এই এই যে বাচ্চাটা দেখুন, এটা কিন্তু সৌন্দর্য আছে, এগুলো কিন্তু বিক্রি করা যেতে পারে তাই না? হুম। ওটা ফিমেল বাচ্চা রেখে আপনাদের দেওয়া হয়েছে। হ্যাঁ, ফিমেল। আপনাদের সামনে রেজাল্ট দুটো বাচ্চা এবার দেখুন, এইটা সৌন্দর্য রেখে দেখুন। দিয়েছি এবারে। এটা মনে হচ্ছে কোনো একটা সোজা সোজাতে করা হয়েছিল নাকি বলুন তো? কিছু একটা ক্রসের হ্যাঁ, ব্যাপার। সোজাতে করা ছিল। ওইটা ফিমেল বাচ্চা আবার রেখে দিয়েছি। আচ্ছা।
এটা আর ফিমেল, এইটাই আবার ওর বোন, ওটা বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এটা 30,000 পিওর টাকা চকলেটের বিক্রি মধ্যে আছে। তো সেই ফিমেলটা কিন্তু দুর্দান্ত আছে ওই বাচ্চা দুটো, এবং হয়েছে। এটাও খুব আবার এই দুর্দান্ত। বাচ্চাগুলোকে ও এইটা তো খুব সুন্দর হবে দাদা একটু, এই বাচ্চাটা এটা দারুণ বাচ্চা। দারুণ বাচ্চা, এই বাচ্চাটা এটা পিওর হায়দ্রাবাদি। পিওর হায়দ্রাবাদি না? হুম। তো দেখে বুঝেছে দারুণ বাচ্চা ভাই বাচ্চাটা। আমি সব এবারে বাচ্চা কিছু রেখে পিওর পিওর মালটা আমি মা ছাগল পিওরটা বাড়াবো, কিন্তু আমার দুঃখের বিষয় আমি বাড়াতে পারছি না। তো বন্ধুরা দেখুন বাচ্চাগুলো এর একটু বাইরে মধ্যেও বের করতে হয়েছে, ফিমেল প্রথমে বার্কা হয়। চকচক করছে, রোদের মধ্যে ঝকঝক করছে বাচ্চা, খুবই সুন্দর বাচ্চা। আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, তাই না? হুম। আচ্ছা, এরা এখনো ঘাস খাওয়া ধরেনি নাকি না তেমন? না না। আচ্ছা। এদিকে একটু আজ কি বার শিখতেছে করলাম, এই একটু। দেখুন না, এইসব খাচ্ছে, খেলি পায়খানা করবে, হ্যাঁ, কেঁচো হয়ে যাবে, ওই জন্য আমি একে থেকে বাইরে বার করি না। আমি বাচ্চা তো এগুলো। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এই মুহূর্তে শেষ করে দেবো। দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন প্রতিবেদনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।